মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে ওরে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে ওরে চারজনে চার কাঁদে করে চারজনে চার কাঁদে করে শেষ বিদায় জানাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে রে বাবা ইমানদার মুসলমান বাবারা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত ভয়ানক আমি রায়পুরি তোমার কেমনে বুঝাবো কোন ভাষাতে বুঝাবো এই মুহূর্তে হাতের তালুটা তুমি তোমার নাকের উপরে চাপ দিয়া 2টা মিনিট অক্সিজেন বন্ধ করে দাও 2টা মিনিট মুখের উপরে চাপ দিয়া অক্সিজেনটা বন্ধ করে দাও বুঝতে পারবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত ভয়ানক রে বাবা দিন যায় রাত যায় রে বাবা হায়াত কিন্তু কমতেছে হায়াত কিন্তু কমতেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় জগতের মানুষ ও জগতের মানুষ রে আমি আমার হুজরা মুবারক থেকে বাহির হয়েছি হঠাৎ করে তাকায় দেখি রে আমার সামনে বিশাল বড় একটা মানুষ দাঁড়ানো চেহারাটা এত বিশ্রী চেহারাটা এত করছে আমি দেখা ভয় পেয়ে গেলাম আমার সমস্ত শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া বৃষ্টির ফুটার মতো ফিলকি দিয়া গামগুলো বাহির হচ্ছে আমি তাকায় দেখি মানুষটার মাথা আসমানে লাগানো পা 2টা জমিনটার উপরে লাগানো একটা হাত শিমালে আর একটা হাত মাগরিবে হা করে দাঁড়িয়ে আছে আমি বললাম কে উত্তর বলে হুজুর আমি অন্য কেউ না গো আমি আনা মালাকুল মউত আমি ছেলে থেকে মাকে আমি নিয়ে যাই মা থেকে ছেলেকে আমি নিয়ে যাই শিশু বাচ্চাকে তিম বানাইয়া তারা মার আত্মাটা আমি বাহির করি আবার মাকে তিম বানাইয়া আমি শিশু বাচ্চাকে তিম করি জোবাক বাই রে যেই মাত্র কথা বলল জাতির পিতা বলে কেন আসছ তোমার জান কবজ করার জন্য আমার আল্লাহ পাঠাইছে ইব্রাহিম ডাক দিয়া কয় বন্ধু কি বন্ধুর জান নেওয়ার জন্য কোনোদিন বলতে পারে আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ আপনার খলিল এই কথা বলে আমার আল্লাহ ডাক দেয় আজরাইল বলে দে বন্ধুর জান চাইছে যদি প্রকৃত বন্ধু হয়ে রে কেমনে সে বন্ধুকে খালি হাতে দিবে জাতির পিতার বুঝতে আর বাকি না চলে যেতে হবে আর থাকা যাবে না গো জাতির পিতা বলে আমার রূহটা আপনি বাহির করেন অসুবিধা নাই মনে রাখবেন বাবা প্রত্যেকটা মানুষের পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছে বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দৈনিক 100 বার প্রত্যেকটা মানুষের দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাই রে বাবা শুধু আল্লাহর হুকুমটা বাকি আল্লাহর হুকুম যেদিন হবে ওই দিন তাকাই আজরাইল একা যাবে না আমাকে আপনাকে নিয়ে যাবে ডাক দিয়া কয় জগতের মানুষ
ও পুরা সুন্দর বাবা, বারবার আমি হাফেজ আলেম হইয়া তোমার দুইটা পায়ে ধরতেছি, তোমার হাত ধরতেছি, জানি না আর ভবিষ্যতে সাক্ষাৎ হয় কিনা। এমন হতে পারে আমি রায়পুরি জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে, এমন হতে পারে তোমার জন্য তোমার জিন্দিগির শেষ মাহফিল হয়ে যেতে পারে রে বাবা। ইমানদার মুসলমান যুবক, 40 দিন পূর্বে তোমাকে নিয়ে যাবে এই সংবাদ আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার বাড়িতে পাঠাই রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আমাকে তোমাকে নেওয়ার আগে 4 জন ফেরেশতা তোমার আমার বাড়ির সামনে চলে আসে। মারহাবা। আপনাদের সমস্যা হইতেছে? কষ্ট হইতেছে? মনোযোগ, মনোযোগ। আমাকে আপনাকে নেওয়ার পূর্বে বাবা বড় বড় 4 জন ফেরেশতা আমার গেটের সামনে আসবে, আপনার গেটের সামনে আসবে রে বাবা। পুরা সন্ধ্যার ভিতরে যতটা বাড়ি আছে রে, প্রত্যেকটা বাড়িতে আপনাকে নেওয়ার পূর্বে বড় বড় 4 জন ফেরেশতা হাজির হইরি। এ মা, আপনার সামনে 4 জন আসবে, আমার সামনে 4 জন আসবে, যুবক তোমার সামনে 4 জন আসবে রে। ওই দিন রায়পুরীর দোহাই দিলে কোনো কাজ হবে না, ওই দিন চেয়ারম্যান মেম্বারের দোহাই দিলে কোনো কাজ হবে না, এমপি আর মন্ত্রীর দোহাই দিলে কোনো কাজ হবে না রে। এসেছে তোমাকে বিদায় করে দিতে নিয়ে যেতে। প্রথম ফেরেশতা এলাকাবাসী, ঘরওয়ালা, বাড়িওয়ালাকে সবাইকে সম্মান করে সালাম দেয়, কারণ আদমের মর্যাদা ফেরেশতার চাইতে আল্লাহর দরবারে দামির দামি। প্রথম ফেরেশতা দিয়া কই আল্লাহর বান্দা, পুরা সুন্দর জমিনের ভিতরে আমার আল্লাহ তোমাকে 60টা বছর হায়াত দিয়েছে, 70 বছর হায়াত দিয়েছে। যেই পরিমাণ সময় তোমার দিয়েছে রে, এই সময়টার ভিতরে তুমি যে খাবার খাইতা, আল্লাহ পক্ষ থেকে তুমি যে খাবার খাইতা, ওই খাবারের ফেরেশতা, ওই খাবারের ব্যবস্থা আমি ফেরেশতা আল্লাহর দরবার থেকে তোমার জন্য আমি করে দিতাম। তুমি নামাজ পড়তে না, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতাম যেন খাবার বন্ধ না হয়। তুমি গুনাহ করেছ, তুমি অন্যায় করেছ, আমি দোয়া করতাম তোমার পক্ষে যেন গুনার কারণে খাবার বন্ধ না হয়। তুমি জিনা করেছ, আমি দোয়া করতাম যেন জিনার কারণে খাবার বন্ধ না হয়। আজকে আমি ফেরেশতা তোমার কাছে চলে এসেছি, জানোনি কেন? জানোনি কেন? আমি উত্তরে গেলাম তোমার জন্যে খাবারের বাজেট করার জন্য। উত্তরের সমস্ত গেট, খাবারের গেট তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমি দক্ষিণে গেলাম, দক্ষিণে তোমার জন্য খাবারের গেট বন্ধ করে দিয়েছে। আমি পশ্চিমে গেলাম, পশ্চিমে তোমার জন্য খাবারের গেট বন্ধ করে দিয়েছে। আমি পূর্ব দিকে গেলাম রে, পূর্ব দিকে তোমার জন্য খাবারের গেট বন্ধ। আমি চতুর্দিকে ঘুরলাম, আমি গোটা পৃথিবীতে ঘোরাঘুরি করলাম শুধু এক মুষ্ঠ খাবারের ব্যবস্থা করার জন্য। আমি তোমার জন্য খাবারের ফায়সালা করতে পারি নাই। আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমাকে নেওয়ার জন্য চলে আসবে। জানি না কেমনে, জানি তোমার আত্মাটা বাহির করি রে, শুধু শুই না রাইখ। আজরাইলের চেহারা বেশি ভালো না, তুমি যদি নেক আমল করো তোমার সাথে ভালো আচরণ করবে, আর তুমি যদি বদ আমল করো আজরাইল তোমার সাথে ভালো আচরণ করবে না। এই কথা বলিয়া ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। আরেকজন ফেরেশতা চলে আসে গো, ডাক দিয়া কই আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে তোমার অক্সিজেন রাখার জন্য যতটুকু জায়গা বরাদ্দ ছিল রে,
আমরা যে নিঃশ্বাস ফেলি এই নিঃশ্বাসটা জমিনে গ্রহণ করতেছে বাবা। গাছপালা তরুণতার সাদা সাদা পাতাগুলো আমাদের অক্সিজেন গ্রহণ করতেছে, আর সবুজ গাছ থেকে রে বাবা পাতালতা থেকে আমরা অক্সিজেন নিচ্ছি বাবা। ফেরেশতা ঢাকা দিয়া কই আল্লাহর বান্দারে তোমার নিঃশ্বাস ফালার জন্য রাখার জন্য যতটুকু জায়গা বরাদ্দ ছিল সমস্ত জায়গা ব্লক হয়ে গেছে। আমার মনে হয় তোমার হায়াত শেষ, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিছুক্ষণের ভিতরে আমার ভাই আজরাইল তোমার সামনে চলে আসবে। জানি না তোমার সাথে জানি কেমন ব্যবহার হইরি। দুইজন ফেরেশতা চলে গেল। তৃতীয় নম্বর ফেরেশতা আপনার বাড়িতে আসবে, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি যে টিউবওয়েল চাপ দিয়ে পানি খাইতা, মোটরের সুইচ দিয়ে পানি ইউজ করতা, পানি কোনো মানুষের বানানো না রে। ফাঁকি দিয়ে একটা মাসালা বলা যায়, জানি এই বিষয়ের উপরে কথা বললে আপনারা বিরক্ত হবেন, তারপরেও বলা যায় টিউবওয়েল থেকে চাপ দিয়ে তুমি পানিটা হাতের ভিতরে নিল, পানিটা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ শব্দটা ইউজ করবারে বাবা। পানি খেয়ে শেষ করি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবা, কারণ পানি 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 পৃথিবীর কোনো মানুষ তোমার জন্য বরাদ্দ করলো না। কেন করবা না? এই একটা বোতল পানির দাম 20 টাকা রে বাবা। দোকান থেকে পানি কিনবা 20 টাকা না দিলে তোমাকে পানি দেওয়া হবে না। পানির অভাব তখনই মানুষ বুঝে রে। ঢাকা শহরে আপনি ঢুকলেন, এমন রত্ন আপনার গায়ে লাগতেছে, এমন পানির তৃষ্ণা লাগতেছে, আপনার পকেটে টাকা নাই, শহরের যেখানে সেখানে কিন্তু টিউবওয়েল নাই। তখন বোঝা যায় পানি কত দামি রে দামি। 20 টাকা না দিলেই এমন একটা বোতল আপনাকে দিবে না, 40 টাকা না দিলে 2 লিটার পানি আপনাকে দিবে না। যুবক ভাই ও যুবক ভাই রে, 20 টাকা দিয়ে হাফ লিটার পানি আপনি কিনে খাইলেন, একবারে আপনি খেয়ে ফেললেন, আবার হাফ লিটার পানির প্রয়োজন, আরও 20 টাকার দিতে হবে, আবার আরও হাফ লিটার পানির প্রয়োজন, আরও 20 টাকা দিতে হবে। ইমানদার মুসলমান বাবা গো, বাজার থেকে 20 টাকা দিয়া হাফ লিটার পানি তুমি কিনে খাইলা, বাজার থেকে 2 লিটার পানি 40 টাকা দিয়ে তুমি কিনে খাইলা, কিন্তু তোমার ঘরের ভিতরে সুইচটা দেওয়ার পরে দৈনিক হাজার হাজার লিটার পানি তুমি পান করতেছো, পানি তুমি ব্যবহার করতেছ, কোনো বিল দিলা না, কোনো টাকা লাগলো না। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ গো তোমার দেওয়া পানির দোকান থেকে 20 টাকা দিয়ে কিনলাম, তোমার দেওয়া 2 লিটার পানি 40 টাকা দিয়ে কিনলাম, আমি দিয়ে আমার ঘরের সুইচ পান করে দৈনিক 100 লিটার পানি ব্যবহার করতেছি, 1000 লিটার পানি ব্যবহার করতেছি, তোমার বিলটা আমি কেমনে পরিশোধ করব? আমার আল্লাহ ডাক দেয়া কয়, পুরা সুন্দর বান্দারে ও বরাবরের যুবক, তকদিরে ভালো নসিব বানরে, আজকে জান্নাতের বাগান সাজানোর কারণে কথাগুলো তুমি শুনতে পাইতেছ। আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ আমি 100 লিটার পানি আজকে ব্যবহার করলাম, আমি 50 লিটার পানি আমি গোসল করতে ব্যবহার করলাম, দোকানদার দি আধা লিটার পানি 20 টাকা আমার কাছ থেকে নিল, তোমার বিলটা আমি কেমনে পরিশোধ করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পানিটা ইউজ করিয়া হাফ লিটার পানি হোক, 250 গ্রাম পানি হোক, 100 লিটার পানি হোক ব্যবহার করিয়া তুমি শুধু যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করো, 100 লিটার পানির বিল আমি আল্লাহর দরবারে আদায় হয়ে যাই। ফেরেশতা বলে, আল্লাহ আমি বান্দাকে সংবাদ দেওয়ার জন্য আসলাম, বান্দার জন্য যেই পরিমাণ পানি বাজেট ছিল সব ব্লক হয়ে গেছে। ফেরেশতা কয়, বান্দা কিছুক্ষণের ভিতরে তোমাকে গ্রেফতার করা হবে,
আজরাইল তোমাকে গ্রেফতার করবে, তুমি প্রস্তুত হও। তৃতীয় নাম্বার ফেরেশতা চলে গেছে রে বাবা। চতুর্থ নাম্বার ফেরেশতা ডাক দেখো বান্দারি, জানি না তুমি তোমার জিন্দেগির ভিতরে কতটুকু নেক আমল করেছো, কতটুকু বদ আমল করেছো। আমার ভাই আজরাইল তোমাকে নেওয়ার জন্য চলে আসতেছি, নেওয়ার জন্য চলে আসতেছি। ইমানদার মুসলমান বাবা গো, ও বড় বাড়ির যুবক, ও পুরা সুন্দর বড় বাড়ির আব্বারা, দি পা দুইটা গায়ে দি। চারজন ফেরেশতা যখন চলে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তোমাকে নেওয়ার জন্য চলে আসবে রে বাবা, আমাকে তোমাকে নেওয়ার জন্য চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার সামনে দাঁড়াবে গো, এত বিশ্রী চেহারা তারা থাকবে, এত কঠিন চেহারা তারা থাকবে। লোকটা যদি বেঈমান হয়, বেনমাজি হয়, লোকটা যদি বদামল হয়, তার সামনে এমন সুরত নিয়ে দাঁড়াবে রে বাবা, তার মাথা লাগানো থাকবানে প্রথম আসমানে, পা দুইটা থাকবে রে বাবা এই জমিনটার উপরে। এখন বলবেন হুজুর তাইলে তো বিশাল কিছু না, বিশাল কিছু না কেমনে বোঝাবো? প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা রে বাবা। একটু চিন্তা করি না, দেখেন কত বিশাল বড় মানুষ আপনার সামনে দাঁড়াবে। ডান দিকে যতগুলি চক্র, বাম দিকে ততগুলি চোখ করে বাবা, সামনে যতগুলি চক্র, পিছনে ততগুলি চোখ করে বাবা। কেমনি কেমনি সহ্য করাবা? ইমানদার মুসলমান বাবা, ও পুরা সুন্দর বড় বাড়ির আব্বা, আমি রায়পুরে দেই কেমন ভয় পাইব গো, আমার ভিতরে কলিজাটা ঠাস করে ফেটে যাবে, গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে রে আব্বা। গায়ের ভিতরে 360টা জোড়া আছে রে আব্বা, 360টা জোড়া ঠাস ঠাস করে খুলে যাবে। আপনাকে ছাড় দিবে না, আপনাকে ছেড়ে দিবে না, তাফা মায়েরা ধরবাও। লোকটা যদি বদকার হয় রে বাবা, রুহটা মাথার মস্তক থেকে পায়ের গোড়া পর্যন্ত ধরতে শুরু করবে রে বাবা। বাহির হবে না, বাহির হবে না, বাহির হবে না, বাহির হবে না, শুধু দৌড়াদৌড়ি করবে। একবার পায়ের আঙ্গুল দিকে যাবে, আর একবার কোমরের পাশে আসবে, আর একবার সিনার কাছে দৌড়াদৌড়ি করবে। ভয়ে এমনভাবে দৌড়াদৌড়ি করবে রে, রুহটা বাহির হইতে চাইবে না, রুহটা দেহের ভিতরে বিদ্যমান থাকতে চাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার মানুষ জিন্দেগির ভিতরে কত পানির পিপাসা লাগলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আমার আপনার দেহের ভিতরে এমন পানির তৃষ্ণা লাগবে রে বাবা। জমিনটার ভিতরে যত জায়গায় পানির ব্যবস্থা আছে, টিউবওয়েলের ব্যবস্থা আছে, ওই সময় যদি পানিগুলো উঠাইয়া বান্দার জিহ্বাতে ঢালতে পারে রে বাবা, পানি খাইতে খাইতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া যে পানি তৃষ্ণা লেগেছে, ওই পানির তৃষ্ণাটা নিবারণ হবে না। এই জন্য অনুরোধ করে না বলি, যুবক মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, মরণের জন্য প্রস্তুত থাকো, গুনাহ থেকে বাইসা থাকবারে যুবক, জুয়ার আড্ডাখানা থেকে বাইসা থাকবা। কোন দিন না জানি, কোন সময়ের ভিতরে জানি রে বাবা, আজরাইল তোমার আমার তাফা মারে রে বাবা। যখন আত্মাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির করে ফেলবে রে বাবা, একটা বকরি জবাই সারা
পা থেকে চামড়াটা টাইনা টাইনা খুললে যত কষ্ট হবে রে, তার চাইতে বেশি কষ্ট হই রে আজরাইল যখন মানুষের দেহ থেকে আত্মাটা বাহির করি। এখন চিন্তা কর আজরাইল তোমারে কেমনে কষায়া ধরব। এ যুবক ভাই খাটো করে দিলাম, লম্বা কথা বলবা না, এখানে সমাপ্ত করে দিলাম। মৃত্যু হয়ে গেল, আত্মাটা ওই দিন কে কবর খনন করবে তুমি তোমার চোখ দিয়া দেখবা। ওই দিন কতগুলো মানুষ জানাজায় হাজির হয়েছে তুমি তোমার নিজ চক্ষু দিয়া দেখবা। এ যুবক আল্লাহর কসম কইরা বলি, এখন এই মুহূর্তে যদি সভাপতি সাহেবের মৃত্যু হয়ে যায়, নামি দামি তালুকদার বংশের মানুষগুলোর যদি মৃত্যু হয়ে যায়, যে ঘরের ভিতরে ছিলাম রে বাবা, যে ঘরটার ভিতরে সারাটা দিন আপনি সময় নষ্ট করেছেন, এই রুমটার ভিতরে মরণ হওয়ার পরে এখন আর আপনাকে ঢুকতে দেওয়া হবে না। মসজিদের পালকি এই ফ্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া আমার রস বন্ধ করে দিয়ে আপনার মৃত্যুর এলানটা প্রথম দিবে রে। বলবেন হুজুর তার জন্য দোয়া করেন, কিন্তু এমন একটা দুরুদি নাই বলার জন্য। সন্দু মিয়া সাহেব পড়েছি, অসুবিধা কি, এক সপ্তাহ পরে এলান করব। আমার বাবা মৃত্যুবরণ করেছে, অসুবিধা কি, এক মাস পরে আমি মৃত্যুর এলান করব। এই কথা বলার মতো মানুষ নাই নাই নাই। যদিও বাড়িতে 2 তালা 3 তালা বিল্ডিং, যদিও বাড়ির পরিবেশ সুন্দর, মসজিদের পালকিতে শোয়ে রে বাবা, পাতলা একটা চাদর দিয়া সারা রাত ঘরের সামনে বারান্দাতে শোয়ে রাখবে। তোমার নিচে কোনো বালিশ থাকবে না, তোমার উপরে কোনো কম্বল থাকবে না, কোনো বিছানা থাকবে না। ডান দিকে বাম দিকে আগরবাতির ধোঁয়া চলবি, কেউ নাই কেউ নাই। নিষেধ করার মতো বলার মতো আমার আব্বার লাশটা বারান্দায় কেন, আমার আব্বার দেহ মসজিদের পালকিতে কেন, আমার বাপজান্দি ঘরের ভিতরে তখন সময় ছিল, আমার বাপজান্দি বিল্ডিংয়ের ভিতরে ছিল। এ যুবক, মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকে তোমার মৃত্যুর খবর তোমার আপন মানুষ দিয়া দিবে রে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? কার জন্য তুমি বিল্ডিং বানাইলা? কার জন্য সুদের টাকা দিয়া অ্যাকাউন্ট বাড়ি করলা বাবা? কার জন্য ফজর নামাজ না পড়া ব্যবসা করলা? ওই মানুষটা তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। মসজিদের মাইকে তোমার মৃত্যুর এলান দেওয়া হবে রে বাবা। একদল মানুষ মসজিদের মাইকে এলান দিবে, একদল মানুষ সুতাং বাজারে দিকে দৌড়াবে তোমার আমার জিন্দিগির শেষ পোশাকের কাপড়টা কেনার জন্য। একদল মানুষ বাবা অত্র অঞ্চলে যে কবর কবর, ওই কবরস্থানে তোমার আমার জিন্দিগির শেষ ঘর বানাবে। মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য পাগল, কিন্তু মৃত্যুর পরে বলবে না আমার মাকে আমি কবরে দিব না, মাও বলবে না আমি আমার সন্তানকে দিব না। মৃত্যুর পরে কেউ বলবে না একটা রাত্র আমি তার কবরের ভিতরে থাকবো। ইমানদার মুসলমান যুবক, কোন ভাষা দিয়ে কথা কইলে তোমার দিলটা নরম হবে গো? দাও পা 2 টাকা দাও যুবক, তোমার জন্য যে ঘর বানানো হবে ঘর, এই ঘরটা গহীন জঙ্গলের ভিতরে। কিছুক্ষণ আগেও ঘরটা গাছপালা দিয়ে ভরপুর ছিল রে বাবা। তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া জঙ্গলটা পরিষ্কার করিয়া তোমার আপন মানুষগুলো তোমার বডির নাফে ঘর বানাইতেছে ঘর। এ যুবক, এখন দিছে বিল্ডিং এর ভিতরে তুমি থাকো, ওই বিল্ডিং এর ডানে দরজা, ওই বিল্ডিং এর দক্ষিণ দিকে জানানা, আবার পশ্চিম দিকে জানানা। যদি অন্ধকার লাগে রে,
লাইট জ্বালাইয়া অন্ধকার দূর করা হয়। যদি বিদ্যুৎ না থাকে সৌর বিদ্যুতের আলো দিয়ে অন্ধকার দূর করা হয় রে বাবা। সৌর বিদ্যুৎ নাই, বিদ্যুতের বাতিও নাই, মোমের বাতি দিয়ে অন্ধকার তুমি দূর করো। প্রচণ্ড ঠান্ডা, নিচে তুমি জাজিম দিলা রে বাবা। প্রচণ্ড গরম, উপরে ফ্যান চলে রে বাবা। মশায় কামড়ায়, তুমি মশুরি টানাইলা, পোকামাকড়ে ডিস্টার্ব করে রে বাবা। কোয়েল ফিট করে দিলা, স্প্রে মেরে দিলা, কিন্তু রে বাবা যে দেহের জন্য তুমি বিল্ডিং বানালা, যে দেহটাকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য নিচে জাজিম তৈরি করে রেখে দিলা, যে দেহটাকে সুন্দর সুস্থ রাখার জন্য রে বাবা মশারি টানাইলা, স্প্রে মারলা, এই দেহটার জন্য জঙ্গলার ভিতরে একটা ঘর বানাইতেছে রে ঘর। ইমানদার মুসলমান যুবক, দুইটা চক্ষু এখন তুমি বন্ধ করা। যদিও ফ্যান্ডেল অনেকগুলো বাতি লাগানো, তারপরে তোমার চোখের সামনে থাকবে অন্ধকার। তোমার জন্য জঙ্গলের ভিতরে ছোট্ট করে একটা ঘর বানাবে। এখন তুমি এক সপ্তাহের ভিতরে একটা দিন কবরস্থানের পাশে যাও না। তার কারণ কি? কবর দেখলে ভয় লাগে, ভয় লাগে। এখন যেই রুমটার ভিতরে থাকে, পাশের রুমে হয়তো তোমার বড় ভাই ঘুমায়, আর একটা রুমে হয়তো তোমার মা ঘুমায়, তোমার সন্তানের ঘুমায়। কিন্তু আত্মা চলে যাওয়ার পরে রে, এমন একটা ঘরের ভিতরে তোমাকে রেখে দেওয়া হবে। এই ঘরের ডান দিকে মা নাই, এই ঘরের বাম দিকে ভাই নাই, এই ঘরের সামনে বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তোমার বডির নাফে 3.5 হাত গর্তা বানারে বাবা। বেশি গর্ত করবে না, গর্ত করবে না। গভীর রজনীতে রাস্তা দিয়া গেলে তুমি একটা সাপ দেখলে ভয় পাও, কোনো বাতির আলো দেখলে তুমি ভয় পাও। ঘরের ভিতরে আইসা গরম পানি কইরা তুমি গোসল করো। যুবক ভাই, একটা কালো বিড়াল দেখলে তুমি ভয় পাও। রাত্র গভীরে একটা সাদা কুকুর দেখলে তুমি ভয় পাও। ভয় পাইয়া ঘরের ভিতরে তুমি চলে আসো। ইমানদার মুসলমান বাবা না, যেই জায়গার ভিতরে তোমার আমার ঘর, এই জায়গার ভিতরে কত সাপ বিচ্ছুরা ঘোরাফেরা করে রে। গভীর রাত্র হইলে শিয়াল ডাকে। এই যুবক ভাই, আজকে ঘরের ডান দিকে বাতি, বাম দিকে বাতি। যুবক ভাই, গরম লাগলে ফের, শীত লাগলে কম্বল, কিন্তু তোমার আমার দেহটা যেই ঘরের ভিতরে রাখবে, এই ঘরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে থাকবে রে বাঁশের চাটা। যুবক, তুমি চিন্তা করছো নি এই ঘরের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা? যুবক ভাই, তোমার কাপড় পরাইব, দেখেন না, এই যে দেখেন একটা টিস্যু, এই নিলাম আর একটা টিস্যু, এই যে নিলাম আর একটা টিস্যু। যুবক ভাই, এমন 3টা সাদা কাপন তোমার জন্য রে, এমন 3টা সাদা টুকরা তোমার জন্য কাটা হবে। তোমাকে প্যাকেট বানাইয়া 4 জনে 4 কাঁধে করিয়ে রে বাবা জংলায় রাখার জন্য নিয়ে যায়। মানুষগুলো দলে দলে তোমার পিছনে ঘুরতেছি। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, গড়া বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, গড়া বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার জমিদারি রে দয়াল, সে ঘর খানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনে দুঃখ করে কই আমরা তো সেই ঘরের মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো দেই না জমি সার, তাই তো ফুসিল ফলে না রে কষ্ট মার মার। জমিদারির ইচ্ছে মতো হয় না জমি সার, তাই তো ফুসিল ফলে না রে দুঃখ মার মার। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম রে দয়াল, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। চলি যে তারা মন জোগায়া, চলি যে তারা মন জোগায়া, ডাকিলে মিলে না কই আমরা তো সেই বাড়ির মালিক নয় বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই। হ্যাঁ যুবক, পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মসজিদের পালকিতে শোয়াইয়া তোমার আপন মানুষগুলো কাঁধে করে করে জিগির করতে করতে তোমার অস্থায়ী ঘর থেকে রে বাবা, অস্থায়ী গ্রাম থেকে চিরস্থায়ী ঘরের দিকে রওনা হয়েছে। যুবক একটা দিন ভাবলা না, সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, এ মাটির ঘরের ভিতরে তুমি একা 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 কেমনে থাকবারি? হে যুবক ভাই, গহীন জঙ্গলের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা? থাকতেই হবে বাধ্যতামূলক। তোমার আপন মানুষগুলো শক্ত করে তিনটা বাম দিয়া তোমাকে মাটির ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছি। তুমি তাদের পায়ের আওয়াজ শুনতেছ, সবাই জিকির করে রে। পুরা সুন্দর মানুষগুলো ওই মুদ্দারের পিছনে পিছনে যায়। মা বিদায় হয়ে গেলে সন্তানগুলো মায়ের প্লাসের পাশ দিয়ে হাঁটে আর কান্দে। ওই কান্নার আওয়াজ মা শুনি রে। যুবক ভাই, আমি মারা গেলে আমার পাগল ভক্তরা কান্নাকাটি করবে, আমার ভাই মারা গেলে তার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, এলাকাবাসী কান্নাকাটি করবে। ও যুবক দে, পা দুই টাকায় দে। আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি, জিন্দিগির ভিতরে কত মাহফিলে গেলাম, কিন্তু আজকে আইসা দেখি ছোট্ট ছোট্ট ছেলেরা মাহফিলটা সাজাইছে রে বাবা। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন মাওলা হুসাইনের গোলাম বানায় দেয়। হে যুবক ভাই, মাহফিল করতে যাইয়া কত মানুষ কত কথা বলবে, কোনো মানুষের কথাই তুমি কান দিবা না, কান দিবা না। যুবক ভাই, কষ্ট হইল, প্রত্যেকটা বছর কবরবাসীদের স্মরণে মাহফিলটা সাজায়া যাইবা। চারজনে চার কাঁধে করে যখন কবরস্থানের কাছাকাছি চলে যায়, রুটা একবার কবরের পাশে যায়, আর একবার দৌড়ে তার দেহের পাশে আসে। আইসা কয়, আইরে এই দেহের ভিতরে একটা মাছি বসলে কতই না কষ্ট লাগছে। একটা মশা কামড় দিলে সারাটা দেহ ব্যথা শুরু হয়ে গেছে রে। এই দেহের ভিতরে ময়লা লাগলে দামি দামি সাবান দিয়ে পরিষ্কার করছো। যুবক ভাই, প্রতিদিন একবার তুমি গোসল করেছ, ওই দেহের কাপড়গুলো ময়লা হইলে দামি দামি ব্র্যান্ডের পাউডার দিয়ে পরিষ্কার করেছো। এমন একটা জায়গার ভিতরে তোমারে আমার তিনজন মানুষ ধরে ধরে নামাবে। রুহটা ডাক দেয়া কয়, আল্লাহর বান্দারে, এই
এই সুন্দর দেহ পোকাই খাবে, সুন্দর দেহ মাটিয়ে খাবে রে, সুন্দর দেহ সাপ বিচ্ছুরা সবল দিবে রে। যুবক ভাই, খাটির উপর থেকে যখন যখন খাটিটা মাটির উপরে রাখে, তিনজন দুইজন মানুষ যখন কবরের ভিতরে নেমে যায়, মুর্দার মনে মনে চিন্তা করে কেউ আমার সাথে যাবে না, মনে হয় দুইজন ব্যক্তি আমার সাথে থাকবে, মনে হচ্ছে দুইজন মানুষ আমার সাথে ঘুমাবে, আমাকে পাহারা দিবে। দুইজন মানুষ, একজনে পায়ের দিক দিয়া টান্দা ধরল, আর একজনে মাথার দিক দিয়া টান্দা দইরা রে, জনমের মতো তোমার আমার মাটির ঘরের ভিতরে শুয়া দিছে গো। চিৎকার দিয়া গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক, চিন্তা করলা না এই কবরের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা? দুইজন মানুষ টান দিয়া মাটির ঘরের ভিতরে লম্বা কইরা শোয়া দিছে। এক মুষ্ঠ মাটি, এক টুকরা মাটি চিরস্থায়ী ঘরের বালিশ বানাইয়া তোমার মাথার নিচে রাইখা, মাথার বানটা খুলিয়া কেবলামুখী করিয়া যখন লাফ মাইরা উঠতে শুরু করি, মুর্দার কাইন্দা কাইন্দা কয়, আমি একা একা কেমনে থাকবো? তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আবার এই ঘরের ভিতরে গায়ে গাড়াই গাজায় না। কবরের ডান দিকে মাটি রে, কবরের বাম দিকে মাটি রে, কবরের চতুর্পাশে মাটি, আলো নাই, বাতাস নাই, নাই নাই অক্সিজেন নাই। এই যুবক কেমনে থাকবো? যুবক দে পা 2 টাকা দে, এই বড় বাড়ির যুবক পা 2 টাকা দে। এই কবরটা আজ না হোক কাল, কাল না হোক পশু, তোমাকে যেতে হবে, তোমাকে শুইতে হবে, তোমাকে এই মাটির ঘরে যেতে হবে রে বাবা। এই জন্য অনুরোধ কইরা বলি, পাগলামি সাগলামি বন্ধ করে দাও। অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়াবা, যদি পারো মা বাবার খেদমত বেশি বেশি করে করবা। দাঁড়িয়ে পাকনাওয়ালা মুরব্বীদের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কোনোদিন কথা বলবা না রে বাবা। সবাই যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া অন্ধকার মাটির ঘরে মুর্দারকে লম্বা করে শোয়াইয়া লাফ মাইরা যখন দুইজন মানুষ উপরের দিকে উঠে রে বাবা, এ যুবক, আমি আর তুমি তাকায় দেখবো, আমার বুক সিনা বরাবর একটা বাঁশের লাঠি লাগায় দিছে রে যুবক। সব কিছু মুর্দার দেখতেছে, চিৎকার দিয়া বলে, বন্ধুরে, তোরে ছাড়া আমি কোনোদিন টিকিট খেলায় যাই নাই। ও দোস্ত, তোরে ছাড়া কোনোদিন অলিপুর সিটি গেট পার্কে যাই নাই, তোরে ছাড়া কোনোদিন কফি হাউসে কফি ইউজ করি নাই। আজকে তুই এত নাফরমান হয়ে গেলি, আমার অন্ধকার মাটির ঘরে রাইখা সিনা বরাবর বাঁশের চাটা তুই লাগাইয়া দিলে। তুই কি জানিস না কবর বেশি ভালো না? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এখনো তুই আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এখন তো আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না তুই শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন খুদার দিওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো
জীবন নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখন হয়তো আসতে পারে চলে যাওয়ার ডাক। এ যুবক ভাই, বাঁশের কপাটগুলো আস্তে 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 করে লাগানো হবে। ডান দিকে একটা কপাট, বাম দিকে একটা কপাট, আস্তে 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 করে মুর্দার সিনা বরাবর সমস্ত কবরটা যখন বাঁশের চাটা দিয়া ডেকে ফেলবে, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। মুর্দার কবরের ভিতর থাকিয়া এমনভাবে চিৎকার দিচ্ছে, কান্না করতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে। মা শোনে না, বাবা শোনে না, আত্মীয় শোনে না, এ বন্ধু বান্ধব কেউ শোনে না রে বাবা, কেউ শোনে না। সবাই বাঁশের চাটা লাগাইয়া যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পরে পরে যখন তোমার আমার বুকের উপরে মাটি দিতে শুরু করবে, মুর্দার আরো বেশি কান্না করে চিৎকার মারে, আওয়াজ করে, কেউ শোনে না, কেউ শোনে না। মরণ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, কবরে শোয়া দিল। আল্লাহ দি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দি ডাক ডাকে, পুরো সুন্দর বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। প্রকৃত ইমানদার মুসলমান না গইয়া অন্ধকার মাটির ঘরে তোমরা আসিও না, আসিও না। ইয়া রাব্ব, ইয়া রাব, ইয়া রহিম, ইয়া রহমান, কেন আপনি এই কথা বললেন? আল্লাহ কয়ো বান্দারা ব্যাখ্যা শোনার জন্য আমার মদিনাওয়ালার দরবারে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, খবরটা কেমন হবে আপনি বইনা দেন। নবী আমার ডাক দেয়া কয়, বেঈমান হইয়া বেনামাজি হইয়া অপরাধ লইয়া যারা কবরে যাইবা, ইমানদার মুসলমান যুবক মানুষ মাটি দিয়া 40 কদম যাইতে না যাইতে রে বাবা, আমারে তোমারে প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারি কবরের অবস্থা ভালো, উত্তর না দিতে পারলে নবী আমার ডাক দেখো, কবরের ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারবে রে বাবা, কবরের ডান দিকের মাটি তোমারে চাপ মাইরা বাম দিক দিয়ে ঢুকাই দিবে, বাম দিক থেকে আর একটা চাপ মারবে রে বাবা। এই যে দেখেন না, দুইটা হাত যেভাবে চাপ দিয়ে ধরছি, মাঝখানে কোনো ছিদ্র নাই, ফাঁকা নাই। আমার নবী ডাক দিয়ে কয়, বদ আমল নিয়ে যারা কবরে আসবা, নামাজ কাজা করে যারা কবরে আসবা, অন্যায় নিয়ে যারা কবরে আসবা, বেঈমান হয়ে যারা কবরে আসবা, আসার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমনভাবে তোমারে চাপ মারবো রে, মারবো রে। ডান দিকের হাড়গুলো বাম দিক দিয়ে ঢুকাই দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে। মুর্দার এমন একটা চিৎকার মারবে, নবী ডাক ডাক, পুরা সুন্দর উম্মত। ওই সময় যদি মুর্দারের কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতো, বিল্ডিং এর ভিতরে মানুষ ঘুমাইতো না, ঘরের ভিতরে মানুষ থাকতো না, দৌড়ায়া পাগল পাগল হইয়া খবরটা সাজানোর জন্য দেওয়ানা হয়ে যেত। শেষ করে দিচ্ছি, আর কথা বাড়াবো না। এর জন্য অনুরোধ করে বলি রে বাবা, আমাদের কবরে যেতে হবে কি হবে না? কবরটা হলো আসল ঘর, দুনিয়ার ঘর নকল ঘর। কবর আমাদের জন্য চিরস্থায়ী জায়গা। দুনিয়ার জিন্দিগি শুরু হয়েছে, হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর কসম কই না বলি, কবরের জিন্দিগি শুরু আছে, আর কোনো দিন শেষ নাই। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দিগি দান করো, জোরে কন্যা। যুবক ভাই, কবরের ভিতরে কত বছর থাকতে হবে, কতদিন থাকতে হবে, ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কবর থেকে উঠবে না হাসরের ময়দানে, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবেন বাবা। প্রত্যেকটা মানুষের মাথার আধাত উপরে সূর্য চলে আসবে। এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য একটা মুখ দিয়ে আলো দিচ্ছে। ওই দিন সূর্যের 12টা মুখ তোমার দিকে দিয়ে দিবে। আম্মাজান আয়েশা বলে,
একটা মেসের কাটি যেই পরিমাণ লম্বা তার চাইতারও কাছাকাছি 12টা সূর্যের মুখ চলে আসবে। যখন চাপ দিবে রে বাবা যুবক ভাই, মাথার মগজ গলে 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 পড়বে, বাতের মার যেইভাবে টকবক টকবক করে, ওই দিন ময়দানে হাসরে সূর্যের তাপে সমস্ত মানুষের মাথার মগজ গলতে গলতে থাকবে। ওই দিন বাচ্চা নেওয়ালা তরা নেওয়ালা কেউ নাই, কেউ নাই, একমাত্র বাঁচাবেন আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে আমরা নবীর সাথে প্রেমের খেলা খেলতে চাই কিনা? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নবীর শানে মহাব্বতি মিলাদ শরীফ পড়তে চান কি চান না? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আজকে যারা মাহফিলটা সাজাইছে তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে কিনা? জোরে কোন আছে কিনা? আল্লাহ পাকে মাহফিল কবুল করুক, জোরে কোন আমিন। আসুন একটু দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী।